আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আজ বিশ্ব সিকল সেল দিবস। এই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন একটি কথিকা। বলছেন রক্তের রোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভম ভট্টাচার্য। সিকল সেল একটি রক্তের অসুখ, জিনগত অসুখ। সিকল কথাটির মানে হচ্ছে কাস্তে বা ইংলিশ সি আকৃতির। এই অসুখে যদি অক্সিজেনের অভাব হয় বা বড় রকমের কোনো ইনফেকশন হয়, তাহলে আমাদের যে লোহিত কণিকা, যেটি স্বাভাবিকভাবে বৃত্তাকার, সেটি কাস্তে অর্থাৎ সি শেপ ধারণ করে এবং যে রক্ত সহজে আমাদের রক্তনালীর মধ্যে চলে যেতে পারে, সেই রক্তই এখানে সি আকৃতির হবার জন্য রক্তনালীকে বন্ধ করে দেয়। আমরা ভাবতে পারি একটি রাস্তা যেটি বন্ধ হয়ে আছে, ফলে রাস্তার দূরবর্তী অংশে ঠিকমতো খাদ্য পৌঁছয় না। ঠিক সেরকম ভাবেই আমাদের শরীরের যদি রক্তনালী বন্ধ হয়ে যায়, তাহলে শরীরের দূরবর্তী অংশ রক্ত যে পুষ্টি বহন করে তার অভাবে ভোগে। আমরা ডাক্তারি পরিভাষায় একে বলি ক্রাইসিস। এইখানে যে সিকল সেল রোগী, তার প্রচন্ড বুকে ব্যথা শুরু হয়, শ্বাসকষ্ট হয়, গোটা শরীরে ব্যথা হয় এবং তার সঙ্গে সঙ্গে রক্তাল্পতা বা হিমোগ্লোবিনও কমে যায়। এই অসুখ আজ থেকে প্রায় 100 বছর আগে 1927 সালে প্রথম ধরা পড়েছিল এবং এই অসুখ আবিষ্কারের জন্য বিজ্ঞানীরা নোবেল পুরস্কারও পেয়েছিলেন। সুতরাং এই সিকল সেল অ্যানিমিয়া সম্বন্ধে আমাদের সচেতন হতে হবে। এই অসুখটি কি আমাদের জানতে হবে। কেন? কারণ বিশ্বের বহু মানুষ এই সিকল সেল অ্যানিমিয়ায় ভুগছেন। ভারতবর্ষেরও অনেক রাজ্যে, বিশেষত জনজাতি অধ্যুষিত রাজ্যের এর প্রভাব অনেক। সুতরাং এই সমস্ত উপসর্গ যদি কোনো মানুষের দেখা দেয়, তাহলে কিন্তু আমাদের জানতে হবে তিনি সিকল সেল অ্যানিমিয়ায় ভুগছেন কিনা। যদি সঠিক রোগ নির্ণয় হয়, তাহলে চিকিৎসা কিন্তু খুব সহজ। রোগীকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে, স্যালাইন দিতে হবে, অক্সিজেন দিতে হবে, কিছু অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং নির্দিষ্ট কিছু ওষুধ দিতে হবে। তাহলেই কিন্তু রোগী এই ক্রাইসিস পিরিয়ড থেকে বেরিয়ে আসতে পারবেন, অর্থাৎ তিনি সংকট মুক্ত হবেন। কিন্তু যদি না হয়, তাহলে কিন্তু পরিণাম মৃত্যুও ডেকে আনতে পারে। সুতরাং আমরা এই অসুখ সম্বন্ধে সচেতন হই। আমাদের আশেপাশে যে ভাই বোনেরা যে অসুখ নিয়ে বেঁচে আছেন, তাদের সম্বন্ধে সহানুভূতিশীল হই এবং তাদের চিকিৎসার সহায়ক হই। শুধু চিকিৎসা বড় কথা নয়, দরকার হচ্ছে রোগ প্রতিরোধ। কিভাবে আমরা এই রোগ প্রতিরোধ করতে পারি? সকলের যদি থ্যালাসেমিয়া কেরিয়ার স্ক্রিনিং করা থাকে এবং 2 জন থ্যালাসেমিয়া বাহকের মধ্যে বা সিকল সেল অ্যানিমিয়ার বাহকের মধ্যে যদি বিয়ে না দেওয়া হয়, তাহলে কিন্তু এই অসুখটাকে আমরা আটকাতে পারি। ভারত সরকার এগিয়ে এসছেন এই সমস্যার সমাধানের জন্য। 2023 সালে শুরু হয়েছে ন্যাশনাল সিকল সেল অ্যানিমিয়া এলিমিনেশন প্রোগ্রাম। সেখানে বিশেষত এই বাহক নির্ণয়ের উপর জোর দেওয়া হচ্ছে এবং যাতে এই সিকল মুক্ত ভারত আমরা গড়ে তুলতে পারি, তার চেষ্টা করা হচ্ছে। আসুন আমরা এই 19শে জুন সচেতন হই, সিকল সেল অ্যানিমিয়াকে প্রতিরোধ করি এবং যাদের এই অসুখ আছে তাদের চিকিৎসার সহায়ক হই। বিশ্ব সিকল সেল দিবস। এই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বললেন রক্তের রোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভম ভট্টাচার্য।